বলতে দিলে মিডিয়াকে কোনো জবাব আমরা সীমান্ত টপকে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ জওয়ান এবং স্থানীয়রা। এদিন সকালে মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুরে এই ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বাংলাদেশিরা ভারতীয় নাগরিক ও বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় বিএসএফ জওয়ান ও স্থানীয়দের তারাই বাংলাদেশিরা সীমান্ত থেকে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল বিএসএফ বাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরাও। ঘটনার সূত্রপাত সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে ভারতীয় জমিতে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে আগে থাকতেই এলাকা উত্তপ্ত ছিল। এদিন সকালে তাদের জমিতে ফসল নষ্ট করার বিষয়টি দেখাতে বিএসএফ জওয়ানদের কাঁটাতারের ওপারের জমিতে নিয়ে যান সুখদেবপুরের কৃষকরা। সেই সময় তাদের ওপর হামলা চালায় বাংলাদেশিরা। ইট পাথরের সঙ্গে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। যদি হামলা করে আপনারা জবাব দিবেন? অবশ্যই জবাব দিব। আমরা বিএসএফ এর পাশে আছি, তো ওরা পাবলিককে সাপোর্ট করছে, পাথর মারছে আমাদের বিএসএফ কে আমাদের বিএসএফ কে পাথর লেগে রক্তাক্ত হয়ে গেছে। ওই জন্য আমরা একজন আহত আছে। হ্যাঁ, আহত হয়ে যায়। ওরা বোম মেরেছে ওরা? বোম মেরেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অলোক প্রামাণিক। প্রত্যক্ষ সকাল থেকে তো ছিলাম না, কিন্তু আমি প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা থেকে আগে থেকে এলাম। দেখছি যে ওপার থেকে প্রচণ্ড মানুষ আক্রমণ করেছে এই সাইডে। আমাদের বিএসএফ এর উপরে আক্রমণ চালাই, কিন্তু বিএসএফ দেখছে জনতা বলে কিছু করতে পারছে না। তখন আম জনতা, এদিকটা সুখদেবপুরের আম জনতা এবং আমাদের সবদুপুরের আম জনতা এসে তাদেরকে রুখে দাঁড়ায়, এবং রুখে দাঁড়াবার সময় একে অপরের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। কিন্তু ওদিক থেকে দেখছি বিজেপি যেদের ওদের যে বর্ডার গার্ড ফোর্স বিডিআর, ওরা তখন ওদের যে জনগণ তাদেরকে মদত দিচ্ছে, এবং ওখান থেকে ইট পাটকেল থেকে শুরু করে বোম অবধি সেখান থেকে ছোড়া হয়েছে, এবং কি হাঁসুয়া টাসুয়া যত যা আছে তারা আক্রমণ করে। আমাদের এখানে যতটা পেরেছে আক্রমণ করলে আপনারা জবাব দিবেন? হ্যাঁ, অবশ্যই আমরা সবসময় রাজি আছি। কিন্তু আমাদের বিএসএফ, আমার নাম দীপঙ্কর মণ্ডল। সমস্যা হচ্ছে ফসল নিয়েই। ফসল আমাদের ভারতীয় লোকেরা সব আমাদের ইন্ডিয়ান জায়গা আছে, ওগুলোতে ফসল মনে এখন যেমন গমের সিজন, ভুট্টার সিজন, এগুলো ওরা কেটে দিয়েছিল। ফলে আমাদের এখান থেকে গ্রামবাসীরা নিয়ে গেছিল বিএসএফকে দেখাতে। সেই পরবর্তী সময়ে ওরাই বরঞ্চ হামলা করে আমাদের বিএসএফ এর উপর। দলবল নিয়ে আসে, গ্রামবাসী পুরো এলাকা নিয়ে পুরো অত্যাচার করেছে। বোম ছুড়েছে। আপনারা জবাব দিবেন? এরকম আমরা সব সময় তৈরি আছি। আপনার নাম? আমার নাম আবু সুফিয়ান।